ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون সকল বেঈমান কাফেররা যে মতামতটা পেশ করছে এক নম্বরটা হইল লা তাসমাউ লিহাযাল কুরআন হে জনগণ তোমরা কেউ কোরআন তেলাওয়াত শুনবা না এই কোরআন যেই কোরআন নবী মুহাম্মদ তেলাওয়াত করে নবী মুহাম্মদ যেই কোরআন থেকে বক্তব্য দেয় এই কোরআনের কথা তোমরা কেউ শুনিও না এই বক্তব্যটা দিল লোকজন কয় যদি তেলাওয়াত না শুনি তেলাওয়াতের আওয়াজ যদি কানে আইসা পড়ে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া রাখবা কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া রাখবা তাহলে কোনা কোরআনের আওয়াজ আসবে না হট্টগোল করবা বাজনা বাজাইবা অষ্টগ্রামে কত যুবক ভাইদেরকে মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এমন পবিত্র কোরআনের মাহফিলের আয়োজন আপনারা করেছেন হক্কানি আলেম ওলামাকে দাওয়াত করে এলাকাবাসীকে শোনাবার জন্য ব্যবস্থা করছেন এই মাহফিলটা কিয়ামতের ময়দানে একতা যুব সংগঠন প্রতিটা ভাইদের সদস্যদেরকে নাজাতের মাধ্যম আল্লাহ যেন বানায়া দেয় সবাই বলেন আমিন ভাইয়েরা আমার তেলাওয়াত তারা শুনবে না সিদ্ধান্ত নিচ্ছে যদি তেলাওয়াতের আওয়াজ আয়া পড়ে কান বন্ধ করে রাখবো কান বন্ধ করে রাখবো বাঁশি বাজাইব ডুল বাজাইব আওয়াজ করব যাতে করে কোরআন তেলাওয়াতের আওয়াজ না আসে নবীজি তো প্রতিদিন এশারের পরে কোরআন শরীফের তেলাওয়াত নিয়মিত করে আবু জাহেল ভাষণ দিল আবু সুফিয়ান এলান করলো উতবা সাহেবা ভলান্টিয়ার দায়িত্ব পালন করলো মিটিং মিছিলের পরে যার যার সব বারে যার যার বাসায় চলে গেছে যার যার বাড়ি চলে গেছে রসুল এশারের পরে তেলাওয়াত আরম্ভ করছে আবু জাহেলে চিন্তা করলো আজকা যেই গরম ভাষণ দিয়ে দিছি আজকা মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত কেউ শুনতে যাইতো না আমি একলা যাব সুবহানাল্লাহ জোরে কইতেন না আবু জাহেলে একা যাইব সিদ্ধান্ত নিছে যাইব কইছে গেছে আল্লাহু আকবার বলুন গেছে আবু সুফিয়ান বাড়ি থেকে চিন্তা করে আজকে সকালে গরম ভাষণ আবু জাহেলে দিছে ধমক দিছে রায় পেশ করছে নজিরবিহীন বিচার হবে কোরআন তেলাওয়াত শুনলে অতএব আবু জাহেল যাবে না আমি আবু সুফিয়ান একা যাব একলা যাব গেছে আবু সুফিয়ানে উতবা সাহেবা এক কার বাড়িতে গেছে গিয়া কিরে তোর আমার তো কোনো দোষ নাই ওই কারণ তুই আর আমি মানুষকে খালি বসাই দিছি আবু সুফিয়ানে এলান করছে ভাষণের ব্যাপারে আর আবু জাহেলে বক্তব্য দিয়া রায় পেশ করছে কোরআনের বিরুদ্ধে
বক্তব্য দিছে। আবু জাহেল তো যাবেই না, আবু সুফিয়ানও যাইতো না, চল তুই আর আমি যাই। আল্লাহু আকবার কর। আবু জাহেলে গেছে, আবু সুফিয়ানও গেছে, উতবা সাহিবাও সাইরো নেতা নবীজির ঘরের সাইর কোনায়। নবী তেলাওয়াত শুরু করছে আর তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনতে শুনতে এমন মজা লাগছে, মজার সুরে মানুষ দেখবেন বেশি মজা লাগলে কিছু শব্দ বাইর আহ আরো যদি পাইতাম, আহারি জাল টান দিছে, পুঁটি মাছটা ফালদা গেছে গা, কই বোয়ালটা গেছে গা, মানে আফসোস করতে করতে এরকমই আহ। তো রসুল যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নবীজি তেলাওয়াত করে, নবীজির তেলাওয়াত শুনে আবু জাহেলে মজার কারণে আহ শব্দ কইছে। উতবা সাহিবা ককিরি, আজকে তুই আর আমি আইছি, আজকে তোর কেউ আয় নাই। নবীজি তেলাওয়াত করে, নবীজির তেলাওয়াত শুনে আবু জাহেলে মজার কারণে আহ শব্দ কইছে। উতবা সাহিবা ককিরি, আজকে তুই আর আমি আইছি, আজকে তোর কেউ আয় নাই, আ করে কেডা? আল্লাহু আকবার বল। কতক্ষণ পরে আবু সুফিয়ান ইস কি মজা, কি রে ইস করে কেডারি, আ করে ইস করে, আমি আর তুই আইসি, লোক কেডারি ও কি বাইরে তাকাই দেখে তাজা তাজা দুই বেড়া বই রইছি, দুই গোনা উষা উষা বেড়াইছে, বড় বড় বেড়াই যাচ্ছি তো। মাথা নো আইসে। আগে দেখতাম ছোট্ট থাকতে একটা খেলা আছে না, কুক খেলা, ফলানি ফলানি আসে না, একজন ফলাইছি তো কইছি দেখুন বেড়া হইলে বাইর কর, ঠিক না, কষার ভিতরে ফাইলার ভিতরে ও ছিটকির আর ভিতরে এদিকে দিক সুপদ বই কুক কুক দিছি, আর হে যে বিচারতেছে আমি তো হেরে দেখতেছি, হে কিন্তু আমারে কাম হইল কোরআন তেলাওয়াত করতে থাকুন, আমি আল্লাহ আপনার সাথে আছি। যতই তালাশ করে না কেন আপনি মজবুত থাকেন, ঠিক কিনা জোরে কোন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নবীকে আল্লাহ বলেন হাবিব তেলাওয়াত করতে থাকুন, সুবহানাল্লাহ। যা আপনার নিকট ওহির মাধ্যমে আমি আল্লাহ যে কিতাব পাঠাইছি এই কিতাবের তেলাওয়াত আপনি করেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত যখন শেষ করলেন,
আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান মনে করছে আর কেউ আয় নাই। এরা যার যার আইছে মনে করিয়া রোয়ানা হইছে। ফতের মধ্যে একটা